আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধারাবাহিক তাহকিক ক্লাসের আজকে তৃতীয় ক্লাস। আজকে আমরা এই আসলামনা শব্দের তাহকিক করব। আসলামনা শব্দের তাহকিক করতে হলে আমরা আমরা আগে দুইটি ক্লাসের মধ্যে বলেছিলাম যে এই ফেলে মাজির, গায়েব এবং হাজির, এই মোট 12টি সিগার আলোচনা করা হয়েছিল। আজকের এই ক্লাসে শেষ দুইটি অর্থাৎ জমা, এই মুতাকাল্লিমের দুটি আলোচনা করা হবে। এই মুতাকাল্লিম দুটির সিগা হলো ফাল তো, ফাল তো, ফাল না। এই দুটি হলো জমি মুতাকাল্লিম, অর্থাৎ ফালতু আমি, ফালতু ফাল না, অর্থাৎ এটা দ্বারা একজন, আর এই ফাল না দ্বারা এই বহুবচন শব্দটি অর্থাৎ আমরা হবে। তাহলে আমরা দেখবো এই সেগার মধ্যে এই দুটি থেকে কোনো একটি আলামত আছে কিনা। যদি আমরা দেখি ফাল তু শব্দ শেষে তু আছে, তা আছে এবং পেশ আছে, এখানে শব্দ শেষে তা এবং পেশ নেই। যদি দেখি ফাল লা, নুন আলিফ জবর না, এখানে আছে কিনা, দেখা যায় যে শব্দ শেষে নুন আলিফ জবর না, তাহলে এই শব্দটি আমরা পেয়েছি যে শব্দটি অর্থাৎ মাজি, শব্দটি মাজি, আর সিগা হলো জমা মুতাকাল্লিম। সিগা হলো জমা জমা মুতাকাল্লিম, সিগাটি হলো জমা মুতাকাল্লিম। বাহাস যদি আমরা জানি, তাহলে এই বাহাস হবে মাজি, অর্থাৎ এর আলোচনাটা হলো ফেলের মাজি প্রকারের মধ্যে পড়ে। মাজি মুসবাত মারুফ, মাজি মুসবাত মারুফ। আমরা তার মাদ্দা বের করব। মাদ্দা বের করতে হলে আমরা জানি যে ফেলের মধ্যে সাধারণত 4টি হরফ থেকে অতিরিক্ত আসে। এই 4টি হলো আলিফ, তা, সিন, নুন। আমরা প্রথম দেখবো যে শব্দের শুরুতে আলিফ হামজা আছে কিনা, এই আলিফটা আছে কিনা। দেখা যাচ্ছে যে প্রথম শুরুতে আলিফ আছে, যদি আলিফ থাকে তাহলে আমরা এই আলিফটাকে কাটবো। কাটার পর দেখবো যে এই শব্দের মধ্যে হরফ কয়টি রয়েছে, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। পাঁচটি তো একটি শব্দের মূল হরফ হবে না, তাহলে আমরা যে আরো দুইটি হরফ কাটতে হবে। এই কোন দুইটি হরফ কাটতে হবে, আমরা দেখেছি যে এর আলামত, এই জমা মুতাকাল্লিমের আলামত হলো নুন আলিফ জবর। তাহলে আমরা এই নুন আলিফ যদি কেটে ফেলি তাহলে আমরা পাবো যে সিন, লাম, মিম, এই 3টি হরফ। তাহলে আমরা মূল মাদ্দা পেয়েছি, প্রথমটি পেয়েছি সিন, দ্বিতীয়টি পেয়েছি লাম এবং তৃতীয়টি পেয়েছি মিম। তাহলে মূল মাদ্দা হলো সিন, লাম, মিম। তারপর আমরা এর বাপ বের করব। যদি বাপ বের করতে হয় আমরা দেখব এখানে আছে যে সিন কালি, এই ফা কালিমার পূর্বে, অর্থাৎ এই সিনটি হলো ফা কালিমা, ফা কালিমার পূর্বে হামজা এসেছে। এই যদি হামজা আসে, যে হামজা অফসল অবস্থায় বিদ্যমান থাকে, এই হামজা হলো হামজায়ে কেতলি। যদি হামজা আসে তাহলে এই হামজা আসলে তাহলে বাপটি হবে ফা কালিমার পূর্বে হামজা আসলে পাবে ইফআল, পাবে ইফআল। এর মাস্টার যদি আমরা বের করি, এই ভাবকে অনুসরণ করতে হবে। প্রথম আছে আলিফ, তারপর ফা কালিমা হলো সিন, তারপর আইন আইন কালিমা হলো লাম, লাম, তারপর অতিরিক্ত আলিফ আছে, এই আলিফটাকে আমরা এখানে বসাবো। তারপর লাম, লাম কালিমা হলো মিম। শুরুতে আমরা আলিফ এবং লাম যোগ করলে তার মাস্টার হয়ে যাবে আল ইসলাম, মাস্টার হবে আল ইসলাম। তাহলে জিন্সটা আমরা বের করবো। জিন্স হলো যেহেতু একটি হরফ দুইবার আসে নাই এবং হরফে ইল্লত মূল মাদ্দার মধ্যে নেই, তাহলে আমরা জিন্স হবে জিন্সে
সাহি, জিনসে সাহি। তার অর্থ মানা কি হবে? অর্থ হবে যে জময় মুতাকাল্লিম হয়েছে, তাহলে এর অর্থ হবে আমরা। যদি আল এই শব্দের অর্থ হবে যে আসলাম না, শব্দের অর্থ হবে আমরা। আত্মসমর্পণ করলাম। যেহেতু এটা এই সিগাটা হলো অতীতকাল, বাহাসটা হলো অতীতকাল, অর্থাৎ মাঝি, তাহলে এর অর্থ দাঁড়াবে অতীতকালে, যে আমরা আত্মসমর্পণ করলাম। আজকের এই ক্লাসটি এখানে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।